আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু দেখা যাচ্ছে আজকের শিশুরা রেডি হয়ে যাচ্ছে। শিশুরা স্কুল এবং মাদ্রাসায় যেতে চাইছে না, মা বাবার সঙ্গে বায়না ধরছে। মা বাবা যদি বলে আমি তোমাকে আজ এটা দিতে পারবো না, শিশুরা এটা শোনা মাত্রই চিৎকার দিয়ে উঠে। অনেকে আবার মাটিতে গড়াগড়ি করা শুরু করে দেয়, যার ফলে অনেক মা বাবাই তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। এই জেদি এবং একরোখা স্বভাব শিশুদের কীভাবে সামলাতে পারেন আর সে বিষয়ে আলোচনা করব। নাম্বার 1, শিশুর কথা শুনুন। শিশুরা খুবই ইমোশনাল, তাই আপনি যেটি ক্ষুদ্র সমস্যা মনে করছেন সেটি আপনার শিশুর কাছে অনেক বড় সমস্যা হতে পারে। মনে রাখবেন, ছোট ছোট সমস্যা থেকেই বড় বড় সমস্যার সৃষ্টি হয়। তাই আপনার শিশুর কথা শুনুন। আপনার বাচ্চা কোন জিনিসটির কারণে জিদ করছে, কোন জিনিসটির প্রতি বায়না ধরছে, সেটি গুরুত্বের সঙ্গে খেয়াল করুন, সেটি আপনি পূরণ করার চেষ্টা করুন। নাম্বার 2, একটির পরিবর্তে আরেকটি দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তান যে জিনিসটি চেয়েছে তার পরিবর্তে তার বিকল্প হিসাবে অন্য কিছু জিনিস দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তান যে জিনিসটি চেয়েছে তার পরিবর্তে অন্য কিছু দেওয়া যায় কি না তা বিবেচনা করুন। যেমন ধরুন, আপনার সন্তান বাইসাইকেল চাইলে আপনি তাকে খেলনা সাইকেল দিয়ে বলতে পারেন, তুমি আরেকটু বড় হও, তোমাকে আরও বড় এবং ভালো সাইকেল কিনে দিব। এক্ষেত্রে তার সামনে বেশ কয়েকটি অপশন রাখতে পারেন। প্রথম হয়তো মানবে না, কিন্তু বিশ্বাস রাখুন, আজ না হয় কাল সে এটা মেনে নেবে। তবে সবসময় কিছু না কিছু দিতে হবে। নাম্বার 3, ইতিবাচক কিছু করার চেষ্টা করুন। আপনার সন্তান কোনো বিষয়ে বায়না ধরলে খুব বেশি প্রতিক্রিয়া দেখাবেন না, এতে আপনার সন্তান আরও জেদি হয়ে পড়তে পারে। শিশুরা অনুকরণ প্রিয়, আপনার সন্তান আপনাকেই অনুকরণ করবে। তাই আপনার সন্তানের সামনে এমন আচরণ করবেন না যার কারণে আপনার সন্তানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। সবসময় সন্তানের সামনে ইতিবাচক কিছু করার চেষ্টা করুন। আপনার সন্তানের ভবিষ্যৎ অনেকটা আপনার ও আপনার স্ত্রীর আচরণের উপর নির্ভর করে। নাম্বার 4, ইতিবাচক অনুপ্রেরণা দিন। প্রত্যেক মা বাবাই চায় তাদের সন্তান অনেক বড় হোক। সন্তানদের সফলতার পিছনে মা বাবা সবচেয়ে বড় প্রভাবক হিসাবে কাজ করে, কিন্তু অনেক মা বাবাই শিশুদেরকে কঠোর পরিশ্রমের কথা বলতে গিয়ে প্রায়ই তাদের অনুপ্রেরণা দেওয়ার কথা ভুলে যান। আপনার শিশুকে বিভিন্ন মনীষীর উক্তি বা জীবনী, বিভিন্ন ধর্মীয় কাহিনী শুনিয়ে তাদের অনুপ্রেরণা দিতে পারেন। নাম্বার 6, বুঝিয়ে বলুন। আপনার সন্তান যদি খারাপ আচরণ করে কিংবা জেদি হয়, তাহলে তাদের এই আচরণের ব্যাপারে বুঝিয়ে বলুন। তাদের এই আচরণের কারণে অন্যরা কেমন অনুভব করছে তা তাদের বোঝানোর চেষ্টা করুন। এ ধরনের আচরণ করা ঠিক নয় এবং এ ধরনের আচরণের কারণে তাদের উপর কেমন প্রভাব পড়তে পারে সেইটাও বোঝানোর চেষ্টা করুন। শুধু তাই নয়, আপনি আপনার সন্তানের কাছে কী প্রত্যাশা করেন সেটাও তাদের বোঝানোর চেষ্টা করুন। নাম্বার 6, পুরস্কার দিন। আপনার সন্তান যদি ভালো আচরণ করে তাহলে তাকে আরও ভালো করতে অনুপ্রেরণা দিন, তাকে ইন্সপায়ার করুন। অনুপ্রেরণার অংশ হিসাবে আপনি তাকে বিভিন্ন জিনিস উপহার দিতে পারেন। সেটা হতে পারে একটা বই, সেটা হতে পারে একটা চকলেট, কিংবা সেটা হতে পারে মুখের কোনো প্রশংসা। প্রয়োজন হলে আপনার সন্তানকে ভালো কাজ কিংবা ভালো আচরণ করার জন্য অনুরোধ করতে পারেন। এতে আপনার সন্তান ভালো কাজ করার জন্য আরও অনুপ্রাণিত হবে, আরও মোটিভেট হবে। নাম্বার 7, খেলার ছলে কাজ করতে পারেন। আপনার সন্তান যদি কোনো কাজ করতে অনীহা প্রকাশ করে তবে তাকে খেলার ছলে কাজ করাতে পারেন। এতে একদিকে যেমন তারা আনন্দ পাবে, অন্যদিকে কাজও হয়ে যাবে। বলা যায় এক দিলে 2 পাখি মারা। নাম্বার 8, আপনার সন্তানকে টাইম দিন। মনে রাখবেন, আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করতে হলে, আপনার সন্তানকে কন্ট্রোল করতে হলে আপনার সন্তানকে আগে বুঝতে হবে। আপনার সন্তান কি পছন্দ করে বা কি অপছন্দ করে তা ভালোভাবে জানতে হবে, না হলে তাকে কখনোই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তারপর আপনি কখনোই কন্ট্রোল আনতে পারবেন না। এজন্য আপনি তাকে টাইম দিতে হবে। আপনি তার সাথে একসঙ্গে বসে আড্ডা দিতে পারেন, তার সঙ্গে গল্পগুজব করতে পারেন। ছুটি পেলে
তাকে দূরে কোথাও গুরুত্ব নিয়ে দিতে পারেন। তার সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এতে আপনি আপনার সন্তানের মন মানসিকতা সম্পর্কে জানতে পারবেন, ফলে আপনার সন্তানের আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।